হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলে জানো যে পিএসসি একটা ছোট নোটিশ দিয়েছে এবং জানিয়েছে যে খুব শীঘ্রই আমাদের ডব্লিউবিসিএসের নোটিফিকেশান আউট হতে চলেছে। 2024-এর জন্য যারা ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য একটা খুবই সুখবর এবং আশা করছি তোমরা সকলে প্রিপারেশান স্টার্ট করে দিচ্ছ। যারা অলরেডি আগে থেকে এক্সাম দিচ্ছ তারা তো প্রিপারেশন করছোই, আর যারা এবছর নতুন এক্সাম দেবে তারাও প্রিপারেশন হয়তো শুরু করে দিচ্ছ। কিন্তু যারা নতুন এক্সাম দিচ্ছ বা অলরেডি একবার দুবার দিয়েছো তাদের মধ্যে অনেক বুকস নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে। তো আজকে ভিডিওটা তাদের জন্যই হবে যাদের বই নিয়ে অনেক বেশি কনফিউশন আছে, যে কী বই পড়বো, বাংলায় পড়বো না ইংলিশে পড়বো, কোন বইটা পড়লে ভালো হবে, যেটা আমার মেন্সেও কাজে লাগবে। কারণ জানি আমরা 2025 থেকে সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে, তাই 2024টা একটা সুবর্ণ সুযোগ সকলের জন্য যারা এমসিকিউর ওপর বেশি নির্ভর করে থাকো, যারা লিখতে কম পারো, যারা এমসিকিউ বেশি ভালো পারো, তাদের জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ আছে এবছরের এক্সামটা। তাই যারা প্রিপারেশন করতে শুরু করতে চাইছো, যারা ভাবছো বই নিয়ে এখনও পর্যন্ত কনফিউশন আছে, এই ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ তাদেরকে ক্লারিফিকেশান দেবে অবশ্যই। আর আমরা কীভাবে হেল্প করব, আমাদের চ্যানেল, আমাদের ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল কীভাবে তোমাদেরকে হেল্প করবে সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কারণ শুধুমাত্র আমরা বুক লিস্ট বলে চলে যাবো তার তো নয়, আমরা চাইছি আমরা তোমাদের প্রিপারেশানে কিছু কন্ট্রিবিউট করতে, সেটা ফ্রি অফ কস্ট হবে। ঠিক আছে, আমরা ডব্লিউবিসিএর জন্য ব্যাচ লঞ্চও করতে চলেছি এবং বুক লিস্টটা তোমাদের আজ থেকে দিচ্ছি, কারণ তোমরা এরপর প্রিপারেশানটা স্টার্ট করে দিতে পারবে। ওকে, তো আমরা সকলে জানি যে প্রিলিমস এবং মেন্সের যে সিলেবাস আছে সেই সিলেবাসটার স্ট্র্যাটেজিটা আমরা নোটিফিকেশন আসার পর সেটা নিয়ে আলোচনা করব। এখন যেটা করব সেটা হচ্ছে বুক লিস্টটা নিয়ে। ওকে, তো প্রথম যেটা বুক লিস্ট আমরা জানি পলিটি একটা বিশাল মেজর ফ্যাক্টর তোমার ডব্লিউবিসিএস ক্ষেত্রে, সেটা প্রিলিমস হোক বা মেন্সে হোক। প্রিলিমসেও অনেকটা ওয়েটেজ থাকে এবং মেন্সেও তো খুব ভালো রকমের ওয়েটেজ থাকে। তো ডব্লিউবিসিএসের প্রিলিমসের জন্য বা মেন্সের জন্য একটাই যেটা বই, ইংলিশ ভার্সন যারা কেউ পড়তে চাও তাদের জন্য এম লক্ষ্মীকান্তের বইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বই। ঠিক আছে, এর ওপর কোনো বই নেই। ঠিক আছে, অনেকে ডিডি বাসু পড়তে বলে, কিন্তু ওগুলোর কোনো প্রয়োজন নেই। যেটা ইংলিশ ভার্সনের যেটা মেন বই সেটা হচ্ছে তোমার এম লক্ষ্মীকান্ত। এটা একদম থ্রোলি পড়তে হবে। এবার অনেকগুলো চ্যাপ্টার আছে এখানে, 70-72টা চ্যাপ্টার আছে, অতগুলো পড়া দরকার 40-42টা চ্যাপ্টার পড়লেই হবে। পরবর্তী ভিডিওতে আমি সেটা বলে দেবো কি কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ডব্লিউবিসির জন্য। এবং যারা বাংলায় প্রিপারেশন করছো, যারা যারা ইংলিশ পড়তে একটু ভয় পাও, তাদের জন্য অনাদি কুমার মহাপাত্রর বইটা বেস্ট হবে। কিন্তু যারা যেহেতু মেন্সে ইংলিশে কোশ্চেন হবে, তা আমার সাজেশন থাকবে অবশ্যই ইংলিশ বই থেকে শুরু করা। কারণ কি, আমাদের যে ভিডিওগুলো, আমরা যে পলিটি সিরিজটা আছে আমাদের, ঠিক আছে, এটা সম্পূর্ণ আমি পড়িয়েছি এবং এই যে এম লক্ষ্মীকান্তের পুরোপুরি কপি। এম লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেই চ্যাপ্টার ওয়াইজ তুমি এখানে ভিডিও পেয়ে যাবে। এক একটা মাইক্রো থিমের ওপর, এক একটা মাইক্রো টপিকের ওপর ভিডিও বানানো আছে। তাহলে তুমি যখনই চ্যাপ্টারটা পড়তে যাবে তখন আমাদের ভিডিওটা যদি তুমি রেফার করো, তাহলে কি তুমি চ্যাপ্টারটা বুঝতে আরও ভালো করে পারবে, বেটার ওয়েতে তুমি চ্যাপ্টারটা বুঝতে পারবে। তাহলে আমাদের যে সিরিজটা আছে, যেটা প্লেলিস্ট বানানো আছে পলিটির ওপর, তাহলে তোমরা যারা এম লক্ষ্মীকান্ত পড়বে তারা চ্যাপ্টার ওয়াইজ আমাদের ভিডিও আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। তাহলে তোমাদের কি আর কোনো রকম অসুবিধা হবে না, কারণ হিন্দিতে অনেক ভিডিও আছে, এক্সপ্লেনেশনে হিন্দিতে দেওয়া আছে, কিন্তু এই প্রথম যেটা লক্ষ্মীকান্তের বাংলায় ভার্সন, বাংলাতে এক্সপ্লেনেশন করা আছে, আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা। আশা করছি সেই ভিডিওগুলো তোমরা দেখবে ভালো করে। ওকে, এরপর নেক্সট সাবজেক্ট যেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি একটা খুব মেজর হার্ডেল স্টুডেন্টদের কাছে। ইন্ডিয়ান ইকোনমি খুব টাফ লাগে সবার কাছে। তো ইন্ডিয়ান ইকোনমির জন্য কয়েকটা বই বলবো, যে বইগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমার মেন্সেও কাজে লাগবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ইকোনমি পড়ার জন্য অলরেডি আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কেউ যদি বাংলায় পড়তে চাও, তাহলে নিতিন সিংহানিয়া স্যারের বাংলায় ভারতীয় অর্থনীতি যে বইটা আছে সেটা কিনতে পারো, এবং এটারই ইংলিশ ভার্সন আছে। আমি তো বলবো অবশ্যই ইংলিশ ভার্সন পড়ার জন্য, কারণ মেন্স আমাদের ইংলিশ হবে। কিন্তু তার আগে আমাদেরকে সর্বপ্রথম যেটা পড়তে হবে, ক্লাস 11-এর ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট। এই বইটা খুব গল্পের আকারে পড়া দরকার আছে আমি মনে করি, কারণ এই বইটা একদম আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে শুরু করে যে ইকোনমিটা কীভাবে ডেভেলপ হলো পুরোপুরি হিস্ট্রিটা ভালো করে দেওয়া আছে। এটাকেও যদি ভালো করে পড়তে পারো, তাহলে অবশ্যই আমাদের ইকোনমিটাকে লিঙ্ক করতে পারে, বুঝতে পারবে যে কীভাবে ইকোনমিটা গ্রো করেছে আমাদের। ওকে, তারপরে যেটা নিতিন সিংহানিয়ার সাথে যেটা ম্যাক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে ক্লাস 12-এর এনসিআরটি। মাইক্রো ইকোনমিক্সটা পড়ার দরকার নেই, যেটা পড়তে হবে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স থেকে অনেক ছোটো ছোটো কনসেপ্ট আছে, ঠিক আছে, ব্যাঙ্কিং রিলেটেড অনেক কনসেপ্ট আছে, যেগুলো এক্সামে একদম খুব ভালো করে এক্সাম, যেমন সিআরআর, এসএলআর, ঠিক আছে, এইসব ছোটো ছোটো কনসেপ্টগুলো খুব ভালো করে ম্যাক্রো ইকোনমিক্স বইটাতে দেওয়া আছে। তো অবশ্যই ম্যাক্রো ইকোনমিক্সটা পড়তে হবে। তাহলে এই তিনটে বইকে যদি ভালো করে কম্বাইন করে পড়তে পারে, তাহলে তিনটে বইকে যদি পড়তে পারে, অবশ্যই সে যা কোশ্চেন আসবে তার 80% আনসার ইজিলি করতে পারবে, কারণ এই তিনটে বই থেকে বেশিরভাগটাই কমন পেয়ে যাবে। বুঝতে পারা গেল? আমরা সকলেই হয়তো নিতিন সিংহানি বইটা পড়ি, কিন্তু আমরা এনসিআরটির বইগুলো ছেড়ে দিই, কিন্তু এনসিআরটির বইগুলো ছাড়া যাবে না। কারণ কি, সিভিল সার্ভিসের প্রিপারেশনের জন্য এনসিআরটির বই খুবই জরুরি, কারণ এনসিআরটি বই থেকে হুবহু কোশ্চেন একদম লাইন বাই লাইন কোশ্চেন তুলে দেয়। ঠিক আছে, তো অবশ্যই আমি আশা করছি তোমরা এই বইগুলো পড়বে, এবং আমরা কীভাবে কন্ট্রিবিউট করবো, আমাদের
ইকোনমি লেকচার আসবে খুব শীঘ্রই, নোটিফিকেশন আউট হওয়ার পরে, তো সেখানেও তোমরা সেটা পড়তে পারবে, ঠিক আছে। আর যারা এমনি প্রিপারেশন করতে চায়, যারা বই নিয়ে প্রিপারেশন করতে চায়, তারা নিতিন সিংহানির বইটা অবশ্যই ভালো করে ফলো করবে, খুব ভালো বই, ওকে। এরপর নেক্সট যেটা হচ্ছে হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, অ্যানসিয়েন্ট এবং হচ্ছে মিডিয়েভাল, এই তিনটে আমাদের খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে ডব্লিউবিসিএস এক্সামের ক্ষেত্রে, কারণ 50 নম্বর প্রিলিমসে শুধু পড়ে হিস্ট্রি থেকে, হিস্ট্রিটা খুব ভালো করে পড়তে হবে। হিস্ট্রির জন্য যারা বাংলায় পড়ো তারা স্বদেশ সভ্যতা বিশ্ব, যেটা জীবন মুখোপাধ্যায়ের বই, যারা শুরু করছে তারা এই বইটা থেকে শুরু করতে পারো, বা এই বইটা খুবই ভালো বই, খুব সুন্দর করে দেওয়া আছে। যারা ইংলিশ ভার্সন পড়বে তারা অবশ্যই স্পেকট্রামের বইটা পড়বে। তারা কী করে, রাজি বাহিরে যে লেখা আছে স্পেকট্রাম বইটা, এই বইটা থেকে কোশ্চেন হুবহু কমন পাবে, ঠিক আছে। স্পেকট্রামের বইটা খুবই ইম্পর্টেন্ট বই, ওকে। আর মিডিয়েভাল আর অ্যানসিয়েন্ট হিস্ট্রির জন্য মানে অনেকেই পুনম দালাল দহিয়া বইটা পড়ে, এই বইটা অনেকটা মোটা বই আর অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে। আমার মতো বলে এই বইটা ছাড়লেও প্রিলিমসের জন্য ছাড়তে পারো, এটা প্রিলিমসের জন্য তুমি লুসেন্টের বইটা ফলো করতে পারো। লুসেন্টের বইটাও মানে এনাফ কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে। লুসেন্টের বইটা যদি কেউ হুবহু মানে লাইন বাই লাইন ফলো করে, এত বেশি কোশ্চেন সে কমন পেয়ে যাবে, পুনম দালাল দহিয়া অতটা পড়ার প্রয়োজন পড়বে না। তো আমি মনে করি প্রথম অ্যানসিয়েন্ট এবং মিডিয়েভাল এবং মডার্নটার জন্য, বিশেষ করে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভালের জন্য লুসেন্টের বইটা মোর দেন এনাফ হবে প্রিলিমসের জন্য, ওকে। তার সাথে যদি স্বদেশ এই সভ্যতা এই বইটা পড়ায় তাহলে অনেক বেটার হবে। কিন্তু রাজি বাহিরের বইটা অবশ্যই পড়তে হবে মেন্সের জন্য, মেন্স প্লাস প্রিলিমস ইন্টিগ্রেটেড আমাদেরকে প্রিপারেশন করতে হবে পরের মানে 2024-এর জন্য, কারণ 24-এরটাই লাস্ট আমাদের সুযোগ থাকছে যারা এমসিকিউ প্যাটার্নে যারা এক্সাম দিতে চাও, তাই জি জান লাগিয়ে দাও একদম পুরোপুরিভাবে, আদা জল খেয়ে নিয়ে পড়ো ভালো করে এবছর ক্র্যাক করার জন্য, ওকে। আর আমরা কীভাবে হেল্প করব, আমাদের প্লেলিস্ট বানানো আছে তোমার একদম খুব ভালো করে একদম কম্প্যাক্ট আকারে, এবং কি কনসেপ্ট এবং ফ্যাক্ট দুটোই পাবে আমাদের ভিডিওর মাধ্যমে। শুধু ফ্যাক্ট দিয়ে গেছি তা নয়, আর শুধু কনসেপ্ট বুঝিয়ে গেছি তা নয়, কনসেপ্টুয়াল ক্ল্যারিটিও থাকবে এবং ফ্যাক্টও আছে আমাদের ভিডিওর মাধ্যমে। তা আমাদের প্লেলিস্ট তোমরা চেক আউট করতে পারো ইতিহাসের ওপর, ওকে। নেক্সট হচ্ছে তোমার জিওগ্রাফি অনেক বেশি কনফিউশন থাকে স্টুডেন্টদের। জিওগ্রাফি অনেকে মাজিদ হোসেন, কেউ ডিআর খুল্লার এরকম মোটা বই পড়তে বলে, আমার মতো ওইসব বইগুলো কোনো পড়ার দরকার নেই, ঠিক আছে। কারণ দুটো বই পড়তে হবে মাস্ট, দুটো বই পড়লেই তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন অনেকে কার্তিক চন্দ্র মণ্ডল পড়তে বলে, এটা আমার মনে হয় ওভার রেটেড বই, ঠিক আছে। এই বইটা আমার মনে হয় পড়া উচিত নয়, কারণ অনেক বেশি ভুল ইনফরমেশনও থাকে আর অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে, এত বেশি ইনফরমেশন মনে রাখা পড়বে না আমাদের, ঠিক আছে। কিন্তু জিওগ্রাফির জন্য এক হচ্ছে কনসেপ্ট ক্লারিটি থাকতে হবে এবং হচ্ছে ফ্যাক্ট দুটোই জানতে হবে জিওগ্রাফির জন্য, এবং ম্যাপ বেসড থাকতে হবে, মানে ম্যাপিংয়ের ওপর যেন আমাদের কি মানে আমাদের ক্লারিটি থাকে, ম্যাপ যেন আমরা ইন্ডিয়ান ম্যাপের ওপর ভালো করে আমাদের মানে আমরা ভালো করে ইন্ডিয়ান ম্যাপ যেন বলতে পারি বা বুঝতে পারি, ঠিক আছে। তার জন্য আমরা দুটো বই সাজেস্ট করবো। সেই দুটো বই একটা হচ্ছে যে ইন্ডিয়া ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে এনসিআরটি ক্লাস 11-এর বই, ঠিক আছে। এই বইটা তোমার পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। এই বইটা দারুণ বই, এর ওপর কোনো কনসেপচুয়াল ক্ল্যারিটি কোনো বই নেই, ঠিক আছে। দারুণভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার আছে ইন্ডিয়ার ওপর। আর এর সাথে তোমরা যে জিওগ্রাফি থ্রো ম্যাপস, এই একটা বই আছে কেবিসি ন্যানোর, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এই একটা বই আছে। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই, জিওগ্রাফি থ্রো ম্যাপসের যে কোনো একটা বই যদি তুমি, এটা কিরণের বই, ঠিক আছে, কিরণ কিংবা কেবিসি ন্যানো দুটোর মধ্যে যে কোনো একটা বই যদি তোমরা নিতে পারো, আর তার সাথে যদি 11-এর এনসিআরটিটা পড়তে পারো, এটার মধ্যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এটার মধ্যে তোমার ফ্যাক্ট ক্লিয়ার হবে উইথ ম্যাপের আকারে খুব সুন্দর আকারে ছকে দেওয়া আছে। তাই এই দুটো বইয়ের যদি কেউ ভালো করে পড়তে পারো, জিওগ্রাফি তোমার মেন্সেও ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম হার্ডেল থাকবে না আমি মনে করি। আর আমার ভিডিও পুরোপুরি কনসেপ্ট এবং তোমার ফ্যাক্ট দুটো বেস্ট করে জিওগ্রাফি ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা চেক আউট করবে, তাহলে আমরা এইভাবে জিওগ্রাফি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেল্প করতে পারবো, ওকে। তাহলে কার্তিক চন্দ্র মণ্ডল, ডিআর খুল্লার এবং মাজিদ হোসেন পড়ার দরকার নেই, ওগুলো কারা পড়বে যারা অপশনাল আছে তাদের জন্য। যারা জিএসের জন্য পড়ছো, এই জিওগ্রাফি থ্রো ম্যাপসের দুটোর মধ্যে যে কোনো একটা বই, আর হচ্ছে এই এনসিআরটির বইটা, এইটা মোর দ্যান এনাফ হবে, ওকে। এর সাথে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে জেনারেল সায়েন্সের ওপর এনসাইক্লোপিডিয়া, এই বইটা খুব ভালো বই, এবং জেনারেল সায়েন্সের উপর আমাদের ম্যাম এবং স্যারের ভিডিও আছে, প্লেলিস্ট বানানো আছে, তোমরা সেই ভিডিওগুলো চেক আউট করবে, তাহলে তুমি জেনারেল সায়েন্সের যে 25 নম্বর আছে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এরপর ম্যাথের ওপর যেটা একটা হচ্ছে আর এস আগরওয়ালের খুব ভালো বই, একটা হচ্ছে রাকেশ যাদব স্যারের বই, আর হচ্ছে যারা বাংলায় প্রিপারেশন তাদের জন্য কি সুবীর দাসের বই, ঠিক আছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা বই নেবে, কেউ যদি বাংলায় করো সুবীর দাস, আর ইংলিশ ভার্সনে করো, এই দুটোর মধ্যে যে কোনো একটা বই নেবে। এবং আমাদের ইন্দ্র স্যারের ভিডিও তোমরা রেফার করতে পারো এর জন্য, খুব ভালো করে বুঝিয়েছেন স্যার, ওকে। তাহলে তোমাদের ম্যাথটাও পোর্শনটাও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে রিজনিংয়ের জন্য বাংলায় যারা পড়বে সুবীর দাস স্যারের একটা পাওয়া যায়, সুবীর দাসের, আর একটা হচ্ছে কি আর এস আগরওয়ালের, এটা হচ্ছে মেন্স অনেক মোটা বই, ঠিক আছে। যারা প্রথমে এটা অ্যাফোর্ড করতে পারবে না তারা অবশ্যই সুবীর দাস দিয়ে শুরু করবে। এবং কেউ যদি বই নাও কিনতে চাও, আমাদের শাহজাহান স্যারের প্লেলিস্ট বানানো আছে ভালো করে, তার এটা ডব্লিউবিসিএসের প্রিলিমস জন্য এনাফ হবে, ওকে। শাহজাহান স্যারের যে ভিডিওগুলো দেওয়া আছে খুব ভালো করে দেওয়া আছে এবং চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করে নিতে পারবে, ওকে। তাহলে এটা হচ্ছে সলভ হয়ে গেল তোমাদের রিজনিংয়ের প্রবলেমটা।
নেক্সট হচ্ছে ইংলিশ। ইংলিশ 25 নম্বর আমাদের প্রিলিমসে থাকে, আর তোমার মেন্সে রাইটিং থাকে। তো প্রিলিমসের জন্য প্রথম যেটা আমাদের পিকে দে সরকারের যে বইটা, গ্রামার বইটা তোমরা অবশ্যই পড়বে, এবং এর সাথে কী করতে হবে, বেশিরভাগ আমাদেরকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে। তোমরা কী করতে হবে, ডব্লিউবিসিএসের প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো, এবং সিজিএল বা সিজিএলের যে এক্সামগুলো বা সিএইচএসএল যে এক্সামগুলো যে ইংলিশগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো। এগুলো যদি তুমি মোটামুটি 500 থেকে 1000 খানা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, তাহলে ইজিলি তোমার ইংলিশের 25-এর মধ্যে 15-16 তো ইজিলি পেয়ে যাবে। ওকে, তাহলে পিকে দে সরকারের বইটা পড়তে পারো, এবং তার সাথে কি ইংলিশ বেশিরভাগ কি প্র্যাকটিস করতে হবে। ইংলিশ মুখস্থ করলে ইংলিশ শুধুমাত্র আনসার করা যাবে না, কারণ থিওরির সাথে রিলেটেড করা খুব মুশকিল হয়ে যায় ইংলিশের ক্ষেত্রে। তাই ইংলিশ অবশ্যই কোশ্চেন আনসার প্র্যাকটিস যত পারবে তত বেশি করার চেষ্টা করবে। এরপর যেটা তোমার ডব্লিউবিসির জন্য তোমার এমসিকিউ, যেমন হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো মাস্ট, মানে যে কোনো প্রিপারেশনের জন্য, যে কোনো এক্সামের প্রিপারেশন করার জন্য, এবং বিশেষ করে সিভিল সার্ভিসের ক্ষেত্রে, সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার স্যার মাস্ট। তার জন্য ডব্লিউবিসি স্ক্যানার বইটা খুবই ভালো বই, ঠিক আছে। এবং হচ্ছে কি লুসেন্টের যে এমসিকিউ বইটা আছে, অবজেক্টিভ জেনারেল নলেজ, সেই বইটাও তোমরা পড়তে পারো। এখান থেকে তোমরা কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, এখান থেকে জেনারেল কোশ্চেন কি প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে। তো এই দুটো বই খুব ভালো করে, এই দুটো স্ক্যানারটা তো সবার কাছে থাকা উচিত আমার মনে হয়, যারা ডব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছ। ওকে, এবং আমাদের প্রিয়া ম্যামের অনেক পিআইকিউ সিরিজ আছে ক্লার্কশিপের ওপর, পিএসসির অনেক পিআইকিউ সিরিজ আছে, পরবর্তীকালে আরও ভিডিও আসবে। তো প্রিয়া ম্যামের ভিডিও তোমরা দেখতে পারো তোমার কী করছে এমসিকিউর জন্য। ওকে, এরপর হচ্ছে যারা বাংলায়, যারা অনেক স্টুডেন্ট আছে যারা একটা বইয়ের মাধ্যমে সমস্ত কিছু প্রিপারেশন নিতে চায়, যারা ভাবে যে এতগুলো বই পড়বো না, একটাই বই পড়বো। কিন্তু আমার পার্সোনাল সাজেশন এর মাধ্যমে কী হবে, একটা বই পড়লে কী হবে, মানে তোমার এক্সাম ক্লিয়ার করার চান্সটা অনেকটা কম থাকে, কারণ একটা বইয়ের মধ্যে সব কিছু থাকে না। আর ডব্লিউবিসিএসের মধ্যে একটা বড় এক্সাম, স্টেটের সব থেকে হাইয়েস্ট এক্সাম, এই এক্সামে সেইভাবে আমার মনে হয় না কন্টেন্ট আছে একটা বইয়ের মধ্যে। তবুও যারা প্রিপারেশন করতে চাও, যারা ভাবছো যারা এই একটা বই পড়ে প্রিলিমসটা দিতে পারো, কিন্তু মেন্সের ক্ষেত্রে কোনো রকম এফেক্টিভ হবে না। তো যারা পড়তে চাও তারা ডব্লিউবিসিএস ম্যানুয়ালটা আছে, ইংরেজি ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, এবং ক্র্যাক ডব্লিউবিসিএস আছে, এই দুটো বই আছে। একটা নিতিন সিংহানি স্যার, আর একটা হচ্ছে লীলা রয়ের ক্র্যাক ডব্লিউবিসিএস। তো এই বই দুটোর মধ্যে যে কোনো একটা বই নিতে পারো। যারা ইংলিশ ভার্সন চাও তারা ইংলিশ ভার্সন নিতে পারো, এবং যারা বাংলা ভার্সন চাও তারা বাংলা ভার্সন নিতে পারো। আর হচ্ছে কি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের 25 নম্বর থাকে, আমাদের ওয়াসিম স্যারের পূর্বে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আপলোড করা আছে, এবং মান্থলি ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। তা তোমাদের যে প্রিপারেশনের জন্য ডব্লিউবিসিএস জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সটার প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে এই প্লেলিস্টের মাধ্যমে, কারণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করানো হচ্ছে, খুব ভালোভাবে করানো হচ্ছে, এবং পিকচার দিয়ে করানো আছে, ঠিক আছে। তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে ভিডিওগুলো কতগুলো কোয়ালিটি আছে, কতটা কোয়ালিটির মাধ্যমে ভিডিওগুলো বানানো আছে। ওকে, তো আশা করছি তোমাদের ভালো লাগলো, তোমরা বুঝতে পারলে যে কী কী বই তোমাদেরকে পড়তে হবে, এবং আমরা কীভাবে তোমাদের প্রিপারেশনকে সাহায্য করবো, আমরা কীভাবে তোমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা আশা করছি সব ভালো করে বুঝতে পারলে, এবং আমাদের সাথে জুড়ে থাকো। আমরা আরও ভালো করে তোমাদের ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য, এবং ভালো করে প্লেলিস্ট বানিয়ে তোমাদেরকে সমস্ত কিছু এক্সামের আগে সব কিছু প্রোভাইড করার চেষ্টা করবো। এবং তো হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।